অলৌকিকত্ব। ফেনীতে শ্রী শ্রী বাবামণি শ্রীযুক্ত গিরিশচন্দ্র মালাকারের গৃহে আসিয়াছেন। গিরিশবাবু বলিলেন, স্বামীজি, লোকমুখে শুনতে পাই আপনার নাকি অনেক অলৌকিক শক্তি আছে। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আদৌ না, আমার কোনো অলৌকিক ক্ষমতা নাই। কিছু ক্ষমতা আমার নিশ্চয়ই আছে, যেমন প্রত্যেক মানুষেরই কিছু কিছু থাকে। সেটা একেবারেই লৌকিক শক্তি। কাল একটা অলৌকিক ঘটনার কথা রহিমপুরের একজন আমাকে এসে বলে গেল। আমি তা বিশ্বাস করিনি, কারণ ওটা স্বপ্ন দর্শন ব্যতীত আর কিছু হতে পারে বলে আমি মনে করতে পারছি না। 6ই বৈশাখ আমি রহিমপুরে থাকব, এটা সকলের জানা কথা। চারিদিকে 10-20খানা গ্রামের লোক আমাকে প্রাণসম প্রিয় মনে করে। সুতরাং আমাকে হয়তো রাত 2টো সময়ে স্বপ্নে দেখাটা কোনো আশ্চর্য বা অভাবনীয় ব্যাপার নয়। স্বপ্নে যা দেখেছে সেটা যার যার মনের গঠন অনুযায়ী ব্যাপার। এর মধ্যে আমি আমার কোনো অলৌকিকত্ব দেখতে পাচ্ছি না। কাল এই নিদারুণ গ্রীষ্মের মধ্যে 3 ঘণ্টাব্যাপী সুদীর্ঘ ভাষণদানের পরে আমি কিরূপ ক্লান্ত অবস্থায় ট্রেনে উঠিয়াছিলাম তা অনুমান করতে পারছ। সারা রাস্তায় ট্রেনের লোকের ভিড়ে একটুও ভালো করে বসবার জায়গাও পাই নাই। এই অবস্থায় আমার যদি অলৌকিকত্ব কোনো ক্ষমতা থাকতো, তবে নিশ্চয়ই আমি হিমশীতল বায়ুপ্রবাহ বইয়ে দিয়ে নিজের ক্লেশ এবং সঙ্গে সঙ্গে অনেকের ক্লেশ কমাতে পারতাম। আমি অলৌকিক ক্ষমতার সত্যি সত্যি অধিকারী হলে খুব এক পশলা বৃষ্টিও তো এনে দিতে পারতাম। তাতে কত লোকের ক্ষেত্রে হলকর্ষণের সুবিধা হতে পারত। হজরত মুহাম্মদ যখন মক্কা থেকে মদিনার দিকে পলায়ন করছেন, তখন নাকি তাকে প্রখর সূর্যকিরণ থেকে রক্ষা করবার জন্য এক খণ্ড কালো মেঘ তার মাথার উপর দিয়ে ভ্রমণ করেছিল। ওটা একটা অলৌকিক ঘটনা। কিন্তু আমি মুহাম্মদের জীবন কাহিনীদের লেখার কোথায় যেন পড়েছি যে অলৌকিকত্বের আরোপকে হজরত মুহাম্মদ অত্যন্ত অপছন্দ করতেন। বাস্তববাদী লোকের দৃষ্টিভঙ্গি এরকমই হয়। ভগবান বুদ্ধদেব তার ভিক্ষু সঙ্গের ভিক্ষুদের কাউকে অলৌকিক ক্ষমতার অধিকারী বলে আত্মপ্রচার করতে নিষেধ করে দিয়েছিলেন। অলৌকিকত্ব গল্প বলে বলে মানুষকে ধর্মের দিকে আকর্ষণ এক প্রকারের চতুরতা, যা লোকেরা না বুঝে অবলম্বন করে, অথচ যার ফলে মানব সমাজের ধীরতা ও ঋজুতা কণামাত্র বাড়ে না। ঈশ্বরকে জানা, পাওয়া এবং তারই মধ্যে নিজেকে সমর্পণ করে দেওয়ার মধ্যেই মানব জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি ও কৃতিত্ব। ঈশ্বর লাভের পথে পাদচারণা আরম্ভ করার পরে কারো কারো জীবনে অলৌকিক ব্যাপার সব সংগঠিত হতে দেখা যায়। যেমন বলা হয়, বিজয়কৃষ্ণ গোস্বামী মুহূর্তে মুহূর্তে নানা বিভূতি দেখা যেত। সাধারণ বা অসাধারণ সব সাধকের মাঝেই কম বেশি অলৌকিক ঘটনা ঘটতে শোনা যায়। অলৌকিক বিভূতি সাধকের কেবল সম্পদই নয়, বিপদও বটে।